আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও আছি আর কি, যাই হোক চলছে। তো তোমাদেরকে তো আগে কদিন আগে ডাক্তার দেখানোর ভিডিওটা দিয়েছি, আর ব্লগ ভিডিও করতে পারিনি, কারণ শরীর সাথ দিচ্ছে না, শরীর ভালো লাগছে না, আর ঘরে কোনো কাজও তো নেই, শুধু সিদ্ধ ভাত খাচ্ছি। কি করব, কি দেখাবো। তো অনেকটাই বেলা হয়ে গেছে, শ্বশুরমশাই এসেছিলেন এক্ষুনি, তো আরম্ভ করব বলে ক্যামেরাটা অন করবো বলে আর করাই হচ্ছে না। উনি এসেছিলেন, ওনাকে চাটা করে দিলাম, খেয়ে দিয়ে গেল এক্ষুনি। আর বাকি বাসি কাজ ওই যে বসে বসে ঝাঁটিয়ে মুছে হামাগুড়ি দিয়ে দিয়ে বাসি বাসন টাসন মেজে পুজো টুজো করে তারপরে আমি খেলাম, চিড়ে ভাজা খেলাম, ওষুধ খালি পেটে খেলাম, তারপর চিড়ে ভাজা খাওয়ার পর ওষুধ খেলাম। তো আমি ডাক্তারের কাছে এসলাম, ডাক্তার কী বলেছে নাই বলেছে পরে বলবো। এখন 11টা বাজতে যাচ্ছে, এখন আমাকে রান্না করে ফেলতে হবে। আর সব থেকে বড়ো কথা কী বলো তো, আমি কিছু খেতে পারছি না, ঠোঁটগুলো সিদ্ধ হয়ে গেছে, জিভগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে, টক তিতো ছাড়া কিছু মুখে ভালো লাগছে না। তো হাজব্যান্ড একটু বেলদা গেছিলো, বেলদা থেকে একটুখানি চিংড়ি মাছ নিয়ে এসেছি, সেই চিংড়ি মাছের টক করব। আর একটু শুক্তো খেতে ইচ্ছা করলো, তো সব কাটাকাটি হয়ে গেছে, কারণ রোদ্দুরের তাপ বাড়ছে, তাড়াতাড়ি রান্না করে নিতে হবে, উনুনে রান্না করব। বাকি কথা পরে হচ্ছে, একটু হাতটা খালি হোক তারপরে বাকি কথা বলবো। কথা বলার মতো দম কুলাচ্ছে না। হাজব্যান্ড ব্যবসায় যায়নি, এই যে বাড়ির সামনে সে পুরোনো বাড়ির দিকে গেছে, চলে আসবে এক্ষুনি। তো ব্যাক ক্যামেরায় দেখে নাও কী কী রান্না হচ্ছে আজকে। বেগুন, উচ্ছে, কাঁচকলা, সজনে ডাঁটা দিয়ে শুক্তো করবো, আর একটা কাঁচা আম আর ঢ্যাঁড়স এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক করবো। আর এই ডাঁটাগুলো আমাদের গাছের, কাঁচকলাটা গাছের, আরও আছে যতটা দরকার ততটা নেই আর কি, আর আমগুলো গাছের, আর এগুলো সব কিনা। তো চলো ঝটপট রান্না করে নিই, তারপরে আসছি, সঙ্গে থাকো, অনেক কথা আছে। ছাড়া ভাত খেতে পারি না বলে রোজই এরকম অল্প করে চিংড়ি মাছ নিয়ে এসে রোজই টক খাই। এই চিংড়ি মাছ আর মাছের ডিম নিয়ে এসছে, আর কালকে শিঙি মাছ কিনেছিল, কালকে রাত্রে একটা হয়েছিল, আমার শরীর ভালো না বলে জ্যান্ত মাছটা অনেকক্ষণ জল থেকে ছেঁকে রেখেছি। তো যাই হোক করবো, সঙ্গে থাকো। বাইরে উনানটা ধরাই, এখন বাজে 12টা 5। তো এইসব গুছিয়ে উনুনের কাছে আসতে দেরি হয়ে গেল। এই দেখো ভাত গড়িয়ে দিয়েছি। চলো রান্না স্টার্ট করি। তো ফ্রেন্ডস দেখো, আগে শুক্তোর সবজিগুলো একটা একটা করে সব ভেজে নেব, বড়ি টড়ি সব, আগে শুক্তোটা বসাবো, তারপর টকটা করব। ফ্রেন্ডস দেখো, শুক্তোর উচ্ছে, কাঁচকলা, আলু, সজনে ডাঁটা আর বেগুন ভেজে নিয়েছি, আর বড়িটা ভাজা বসিয়েছি। শুক্তোটা আগে বসিয়ে দেবো, তারপরে চিংড়ি মাছ আর মাছের ডিমের টক করবো। এটা মাছের ডিম আর একটা চিংড়ি মাছ। আর শিঙি মাছগুলো জ্যান্ত ছিল, একটা মরে গেছিলো বলে যে কেটে নিয়েছি, ভেজে রেখে দেবো ফ্রিজে। তো সব ভাজা হয়ে গেছে বড়ি টড়ি, এবার দিয়ে দিলাম তেজপাতা আর 5 ফোড়ন। এবার মশলাটা দিয়ে দেবো। এই মশলাটায় আছে সর্ষে, পোস্ত, একটু জিরে, 5 ফোড়ন, আদা আর হলুদ গুঁড়ো। রাঁধুনি বাটা দেয়, আমাদের এখানে গ্রামে রাঁধুনি পাওয়া যায় না, জানো তো, ওই জন্য যা আছে সেটা দিয়ে কাজ চালাতে হবে এখন। শুক্তো মশলাটা কষানো হোক। তো শুক্তোতে ডাঁটা আর আলুটা আগে দিয়ে দিয়েছি, এগুলো সিদ্ধ হোক, তারপরে দেবো কাঁচকলা, উচ্ছে, বেগুন, বড়ি, আর এতে দেবো একটু দুধ দেবো, গরম করা আছে, আর দেবো একটু ঘি, দিলে কমপ্লিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখো, ঢাকা চাপা দিয়ে ডাঁটাগুলো সিদ্ধ করে নিয়েছি, কাঁচকলা, উচ্ছে সব দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো এই দুধটা, তারপর বড়ি আর বেগুনটা দেবো, আর ঘিটা দেবো, দিলে ডান। তো দেখো, এবার আমি ঘিটা দিয়ে দেবো একটু। বেশি ঝোল রাখবো না, কারণ টক করবো তো চিংড়ি মাছে, সেটা ঝোল রাখবো, এটা মাখা মাখা করবো। খুব সুন্দর সেন্ট হয়েছে,
খুব বেশি তিতো হয়নি, একদম সব কিছু পরিমাণ মতো হয়েছে। চলো, গরমকালে একটা মুখ ছাড়া জিনিস তৈরি হলো। দেখো এক গাদা তরকারি হয়ে গেছে, দেখলে বকবে আমাকে। হাফটা কাঁচকলা দিয়েছি, সব কম কম দিয়েছি, তাও বেশি হয়ে গেছে। আর এখন 2 দিন ধরে খেতে হবে, তো ঢাকা দিয়ে দিই। চিংড়ি মাছ আর শিঙি মাছটা ভাজা হয়ে গেছে, ডিমটা ভাজছি। এই দেখো ডিমটা মাখা আছে, আর এই যে টকটা করবো, দিয়ে একবারে ফাইনাল সব কিছু দেখিয়ে দেবো। হ্যাঁ, এখন তাহলে আসি। সকালে রাত্রে জল দেওয়া ভাত খাওয়ার জন্য ভাজাটা রাখ। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি আছি, যাই হোক চলছে আর কি। তো আজকে হচ্ছে 30শে এপ্রিল। অনেক দিন তোমাদের সাথে ব্লগ ভিডিও করা হয়নি, কারণ আমি ভীষণ অসুস্থ। তোমরা আমার ভিডিও পেয়েছো, ডাক্তার দেখানোর ভিডিও, যতবার যেখানে গেছি ডাক্তার দেখাতে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো কালকে একটু ব্লগ ভিডিও বানাবো ভাবলাম, তো একটার পর একটা বাধা পড়ছে, আর শরীর তো সাথ দিচ্ছে না। তো কালকে একটুখানি ভিডিও করেছিলাম, কিন্তু সেটা এডিট করা হয়নি। তো কালকে অল্প একটুখানি করেছিলাম, আর শরীরটা ভীষণ খারাপ, কিছু করতে পারছি না। সব রকম ডাক্তার দেখছে, তো রিপোর্টে কিছু আসছে না। এমআরআই করতে বলেছে, তো এমআরআইটা করব, এটাই ফার্স্ট এমআরআইটা করব। এখন আমি পূজা করতে গেছি, মাথা যেন ঘুরিয়ে ফেলে দিচ্ছে আমাকে, আর ভীষণ বমি ভাব। শুধু ওষুধগুলো দিয়েছে বলে মনে হয় বমি ভাবটা বন্ধ আছে। হাজব্যান্ড সকালে 1 গ্লাস দইয়ের শরবত খেয়েছে, খেয়ে চলে গেছে, আর কিছু খায়নি। তো আমার পিছনে অনেক টাকা খরচা হচ্ছে, ও ছাড়া কেউ নেই আমার পৃথিবীতে, তো দেখাতে হচ্ছে। আর আমার যে সিমটমগুলো ভীষণ ভয়েরই সিমটম, তো কী হবে নাই হবে কিছু জানি না, বুঝতে পারছি না। চিন্তাতে অনেকটাই ভেঙে পড়েছি, আমিও ভেঙে পড়েছি, ও ভেঙে পড়েছে। তো চ্যানেলটা যখন খুলেছি, চ্যানেলটাকে ঠিকঠাক রাখার জন্য অনেক কষ্ট করে কোনো রকম রিলসগুলো বানাই আর কি, বসে বসে। ওই যে মোবাইল নিয়ে কাজ করতে পারি না, কোনো কাজই তো করি না, আর কি দেখাবো তোমাদেরকে, কি শেয়ার করব বলো। কালকে একটুখানি শরীরটা ভালো লেগেছিলো, কালকে একটু রান্না করেছিলাম, নাহলে শুধু কোনো রকম সেদ্ধ ভাত খাচ্ছি আর কি। আর আমরা গেছিলাম তো হাইটেকে গেছিলাম ভুবনেশ্বরে, তো ওষুধ দিয়েছে, বললাম না 10 দিনের ওষুধ লিখেছিল। ডাক্তার বললো এমআরআই করবে, আমরা বলছি পয়সা নিয়ে আসেনি এমআরআই করার জন্য, অতটা টাকা নেই, অনেক টাকা খরচা হয়ে গেছে। তো ওই জন্য বললো তাহলে 1 মাসের ওষুধ লিখে দিই, তো 1 মাসের ওষুধ লিখে দিল 5,000 টাকার। তো অত ওষুধ নিতে পারিনি, 10 দিনের ওষুধ নিয়েছি, 2200 টাকার ওষুধ দিয়েছে। তো কটা ওষুধ দিয়েছে দেখো, এই যে ওষুধের কি আছে প্রেসক্রিপশানটা, এই দেখো, এটা একটা ওষুধ দিয়েছে, এটা মানে ঘুমের ওষুধ একটা দিয়েছে। আর এই যে এটা একটা দিয়েছে, দুটো, আর এটা একটা 3টে, আর এটা 4 রকম ওষুধ। আর এই যে 5 রকম ওষুধ দিয়েছে 10 দিনের। হ্যাঁ, আর একটা গ্যাসের ওষুধ দিয়েছে, গ্যাসের ওষুধটা করে এই যে গ্যাসের ওষুধ দিয়েছে, এটাই করে 2200 টাকার ওষুধ দিয়েছে, দিয়ে চলে এসেছি। অত দূরে গাড়ি ভাড়া অনেক খরচা হয়ে গেছে। দিয়ে পেট ব্যথাটা তো কম ছিল, ওই 10 দিনের ওষুধ মানে আমরা গেছিলাম বৃহস্পতিবার দিন, শুক্রবার এসেছি বিকেল 6টা 6:30 পুরো ঘর পৌঁছে গেছি বিকালবেলা। আর শনিবার থেকে ওষুধ খাওয়া আরম্ভ করেছি, তো শনি রবি সোম আজকে মঙ্গল, এতদিন ওষুধ খাচ্ছি। মানে ওষুধটা খাচ্ছি বলে হয়তো বমিটা বন্ধ আছে, প্রচুর বমি ভাবটা এত, আর মাথাটা ঘোরাচ্ছে প্রচুর, এটাই ভয় লাগছে। আর পেটে ব্যথাটা কমছেই না, পেটে যে একটা সাইড ব্যথা হচ্ছে এরকম ব্যথা হয়েই যাচ্ছে। তো কী থেকে কী হচ্ছে। আর যে হাইটেকে যে ডাক্তার দেখিয়েছিলাম, ওই ডাক্তারটা আমাদের এখানে নারায়ণগড়ে আসে মাসে 1 বার করে, তো কবে আসে কখন আসে খোঁজ নেব, নিয়ে এমআরআই করে আরেকবার দেখাবো, তারপর কি হয় দেখা যাক। শরীর মন দুটোই ভালো না, জানো তো। সবাই ফোন করা বন্ধ করে দিয়েছে, কারণ দেখছে আমি আস্তে আস্তে আমি নিজে কাহিল হয়ে যাচ্ছি, আমি লুটিয়ে পড়ছি। তো এই সময় ফোন করে যোগাযোগ রাখলে খরচা বেশি হবে, ওই জন্য সবাই পাশ থেকে সরে গেছে। এই সময় শুধু স্বামী ছাড়া কেউ নেই,
আছে আমার সবাই, কিন্তু এই মুহূর্তে আমার কাছে কেউ নেই, বা কেউ একটা ফোন করে খোঁজও নেয় না আমি কীরকম আছি নাই আছি। ওকে দোষ দিয়ে লাভ নেই, সবই কপাল, যেরকম কর্ম করে এসছি, তাই না? কর্ম ছাড়া পদ নেই। তো অনেকদিন ব্লগ ভিডিও দিতে পারিনি, কী করব বলো, শরীর তো সাথ দিচ্ছে না। শরীরটা ভীষণ ভীষণ খারাপ, এত খারাপ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। রিলস দেখো, অনেকেই আমার আত্মীয়রা দেখে, আমার নিজের লোকরা দেখে, তারা রিলসগুলো দেখে মানুষের উপরটা দেখে বিচার করা যায় না যে ভিতরে সে কতটা ভালো আছে। তো এই আর কি, আমি সকালবেলা গ্যাসের ওষুধ খেয়েছি আর দইয়ের শরবত খেয়েছি। আমার ছাদে তো ঠাকুর থাকে, তো ছাদে পূজাটা করে নামতে পারছি না, এত মাথা ঘোরাচ্ছে, এত বমি পাচ্ছে যেন এক্ষুনি জীবনটা চলে যাবে। ফাঁকা ঘরে থাকি তো কখন কি হবে জানি না। তো কষ্ট পাওয়ার কিছু নেই, মানুষ যখন হয়েছে আজ হলেও যেতে হবে, কাল হলেও যেতে হবে, সেটা কোনো কথা না। আর আমার তো ছোট বাচ্চা নেই যে বাচ্চাকে ফেলে যেতে খুব চিন্তা হবে। ছেলেকে দেখার জন্য বউ এসে গেছে, মেয়েকে দেখার জন্য জামাই আছে, আর বাকি রইল আমার হাজব্যান্ড, ওকে ভগবান দেখবে। ভালো লাগছে না গো কিছু, মানুষ এরকম নিষ্ঠুর হয়। টাকা পয়সা দেওয়াটা বড় কথা না, একটা রুগী হয়ে গেছি আমি। আস্তে আস্তে জানুয়ারি মাস থেকে আরম্ভ হয়েছে, সেই জানুয়ারি মাস থেকে আমার ওষুধ চলছে, এ ডাক্তার না সে ডাক্তার, সে ডাক্তার না এটা। যে যদি ফোন করি কোনো সময় মুখের উপর ফোন কেটে দিচ্ছে, দুটো কথা বললেও তো মনটা ভালো থাকে না, কথা বলার মতনও কেউ নেই। সবাই ভয় করতেছে, সবাই বুঝতে পারছে যে এটা অন্য মোড় নিয়েছে, তো কথা বলতে গেলে পয়সা দিতে হবে, এক আধবার ভিক্ষা দেবে মানুষ। তো আমি তো চাইনি কোনো দিন, আমি কোনো দিন বলিনি আমি বাঁচতে চাই, আমাকে পয়সা দাও। মানুষ জীবনে দেখো, শরীর থাকলে রোগ হয়, অসুখ হয়, আর ভগবান যেটুকু দানা পানি রেখেছে তো সেটুকুই হবে। মানুষের হাতে কোনো হাত নেই, যত টাকা খরচা করো, তাই না? তো একটু চা বসিয়ে এসেছি, চা খাবো, খেয়ে আজকে কিছু রান্না করতে পারবো না, কালকে রান্না করেছিলাম, মানে কি বলো তো, কিছু খেতে পাচ্ছি না, মুখ আর জিভগুলো সিদ্ধ হয়ে গেছে, আর একটু টক খেতে ভালো লাগছে দিয়ে। প্রায় ও 100 করে চিংড়ি মাছ নিয়ে আসে, 100 চিংড়ি মাছ দুজনে খেতে পারে না। আমি খাই না দেখে হিতকা তুলি, আমার বমি দেখে ওরও বমি হয়ে যায়, মানে ও খেতে চায় না। দিয়ে আর মাছের ডিম এনেছিল কালকে, দিয়ে রান্না করেছিলাম, রান্নাটা শ্যুট করে রেখেছি, কিন্তু তোমাদেরকে বলেছি আমি রান্না করতে করতে মোবাইলটা তো ধরতে পারছি না, তো একবারে রান্নাটা করে নিই, তবে ফাইনাল লুক দেখাবো। তো ফাইনাল লুক কী দেখাবো, হাজব্যান্ড চলে এলো, তাকে খেতে দিচ্ছি, মোবাইলটা যতবার অন করছি আর মোবাইলটা হ্যাং হয়ে গেছে, খুলছেই না, আর ফাইনাল লুক দেখানোই হয়নি। তো কালকে চিংড়ি মাছে ঢ্যাঁড়স দিয়ে টক করেছিলাম, আর মাছের ডিম দিয়ে আর শুক্তো করেছিলাম, দুটোই বেশ মুখ ছাড়া জিনিস হয়েছিল, ভালো লেগেছিলো কালকে খেতে। রোজ তো সিদ্ধ ভাত খাই, তো কালকে তরকারি করেছিলাম একটুখানি। তো এই আর কি, আর এই ব্লগটা আজ এক্ষুনি এডিট করে দিয়ে দেবো তোমাদেরকে। তো পরে যদি কিছু মনে পড়ে বলবো। তো এখন চাটা খেয়ে আসি, তারপরে আসছি, সঙ্গে থাকো। ফ্রেন্ডস, এখন বাজে 9:48, আর ভিডিওটা কন্টিনিউ করবো না, কারণ আমার পেটে ব্যথা হচ্ছে আর শরীর ভীষণ খারাপ লাগছে। সে আসুক, যখন হোক দুটো ভাত করে নেব। তো যখন শরীর ভালো লাগবে, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ তোমাদেরকে ব্লগ করার চেষ্টা করব। আর ব্লগ করার মতো কিছু নেই, শীতকাল হলে ছাদে জামা কাপড় মেলতে যাই, বা এত কাচি, এখন কাচার মতো শক্তি নেই আমার, আমি আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছি, কোনো কিছু কাজ টাজ করতে পারছি না। তো কি শেয়ার করব, ব্লগ করার মতো কিছু নেই। ওই রিলস দেখবে তোমরা যতক্ষণ বেঁচে আছি। তো তারপরে ডাক্তার কি বলছে, কি হচ্ছে নাই হচ্ছে অবশ্যই জানাবো, যদি শরীরে জুত থাকে আমার। তো ভিডিওটা এই পর্যন্ত। এই গরমে তোমরা সবাই সাবধানে থাকবে, কেউ দরকার ছাড়া বাইরে বেরাবে না, আর প্রচুর ঠান্ডা খাবে, পেট ঠান্ডা রাখবে, শরীর ঠান্ডা রাখবে, আর যদি ভালো লাগে পাশে থাকবে। আর কি বলবো, আর কিছু না, এখানে শেষ করছি। যদি সুস্থ থাকি আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে, ঠিক আছে, টাটা।